বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাহরিম। আয়াত 4। যদি তোমরা উভয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যেহেতু তোমাদের হৃদয় ঝুঁকে পড়েছে, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো তাহলে জেনে রেখো যে আল্লাহই তার বন্ধু এবং জিবরাইল ও সৎ আমলকারী মুমিনগণ। উপরন্তু অন্যান্য মালায়েকা, ফেরেশতারাও তার সাহায্যকারী। আয়াতের তাফসীর। যদি তোমরা উভয় অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট তওবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। 1 নিশ্চয় তোমাদের হৃদয় ঝুঁকে পড়েছে। 2 কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা, সাহায্য করো, তবে জেনে রেখো যে আল্লাহই তার বন্ধু এবং জিবরিল ও সৎকর্মপরায়ণ বিশ্বাসীগণ, এছাড়া ফেরেশতাগণ তার সাহায্যকারী। 3 অথবা তোমাদের তওবা কবুল করে নেওয়া হবে। এখানে শর্ত, এর জবাব উৎস আছে। 2 অর্থাৎ সত্য থেকে সরে গেছে। আর তা হলো তাদের এমন জিনিস পছন্দ করা যা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অপছন্দনীয়। ফাতহুল কাদির 3 অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হলেও তার কিছুই বিগড়ে যাবে না। কারণ তার সাহায্যকারী মাওলা তো আল্লাহ, মুমিনগণ এবং ফেরেশতাগণ। আয়াত 5 যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তাহলে তার রব সম্ভবত তাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী যারা হবে আত্মসমর্পণকারিণী, বিশ্বাসিনী, আনুগত্যকারিণী, তাওবাহকারিণী, ইবাদতকারিণী, সিয়াম পালনকারিণী, অকুমারী এবং কুমারী। আয়াতের তাফসীর। যদি সে নবী তোমাদেরকে পরিত্যাগ করে, তবে তার প্রতিপালক সম্ভবত তাকে দেবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্ট স্ত্রী। 1 যারা হবে আত্মসমর্পণকারিণী, বিশ্বাসিনী, আনুগত্যশীলা, তওবাকারিণী, উপাসনাকারিণী, রোজা পালনকারিণী, অকুমারী এবং কুমারী। 2 এটা সতর্কতা স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রা স্ত্রীদেরকে বলা হচ্ছে যে মহান আল্লাহ তার নবীকে তোমাদের চেয়েও উত্তম স্ত্রী দান করতে পারেন। 2 শব্দটি হলো এর বহুবচন। অর্থ হলো ফিরে আসা। অকুমারী পতিহীনা মহিলাকে এই জন্য বলা হয় যে সে স্বামী থেকে ফিরে আসে এবং ওইরূপ স্বামীহীনা হয়ে যায় যেমন সে বিবাহের পূর্বে ছিল। হলো এর বহুবচন। অর্থ হলো কুমারী মেয়ে। তাকে কুমারী এই জন্য বলা হয় যে সে এখন পর্যন্ত সেই অবস্থাতেই থাকে যার উপর তার সৃষ্টি হয়েছে। ফাতহুল কাদির কোনো বর্ণনায় এসেছে যে বলতে আসিয়া ফিরাউনের স্ত্রী কে এবং বলতে মারওয়ান ঈসা আলাইহিস সালাম এর মা কে বোঝানো হয়েছে। অর্থাৎ জান্নাতে এই উভয় মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী বানিয়ে দেওয়া হবে। এরূপ হতে পারে, কিন্তু এই বর্ণনাগুলোর ভিত্তিতে এর রকম ধারণা পোষণ করা অথবা বর্ণনা করা ঠিক নয়। কেননা সনদের দিক দিয়ে এই বর্ণনাগুলো নির্ভরযোগ্য নয়।